আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা আগর ভিডিওত করছি। এখনও নামাজের ভিতরে অনেক সময় অনেকটা ভুল হইয়া থাকে। এই সম্পর্কে আমি অবগত করার লাগে আমি আজকেও নামাজের সম্পর্কে আমি আলোচনা করব। নামাজ পড়িবার সময় আমরা নামাজও তকবীরে তহরিমা পড়িলাম। তকবীরে তহরিমা পড়িয়া হাত বান্ধিয়া নামাজ পড়া শুরু করলাম। সূরা ফাতিহা পড়িছি। সূরা ফাতিহা সানা সুবহানাকা পড়ার বাদে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ দুটা পড়লাম, তাওজ তসমিয়া। এর বাদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগর ভিডিওত কইছি যে যদি ইমামর পিছে না পড়েন তাহলে তাওজ আর তসমিয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতা না, খালি সুবহানাকা ওগু পড়া আপনার লাগে সুন্নত। যদি ইমামর পিছনে না হইয়া একলা নামাজ পড়েন তাহলে তাওজ তসমিয়া লগে পড়িয়া হামদু পড়িয়া সূরা ফাতিহা পড়িলা, এর বাদে সূরা মিলাইলা। একটা জিনিস খেয়াল করবো, আমরা সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরা পড়িবার মাঝখানো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এটা নাই। যদি সূরা ফাতিহা পড়িয়া কোনো জায়গাতে আমি দেখছি যে লেখা সূরা ফাতিহা পড়িয়া এর বাদে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া এর বাদে আপনি অন্য সূরা পড়িতা। এটা ইমাম আবু ইউসুফর কৌল হইয়া থাকলো যে সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরা এর মাঝখানো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া নাই, আর কইছেন ওটার উপরে ফতোয়া। গতিকে সূরা ফাতিহা আপনি শেষ করিয়া আপনি সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরার পড়িবার মাঝখানো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতা না। আর একটা খেয়াল করতাম, আল্লাহু আকবার কইবার সময় আমি আজানর যে সময় বিষয়ে আলোচনা করছি তখন আমি কইছি, আর এখনো কইয়ার নামাজের ভিতরেও যে আল্লাহু আকবার কইবার সময় আলিফ যেগু এগু লম্বা করতা না। আল্লাহু হইতে আলিফ যেগু এগু লম্বা হইতা না, আর আকবার হইতে আলিফ যেগু এগু লম্বা হইতো না, বা যেগু এগু লম্বা হইতো না। লম্বা হইতো একমাত্র লামর লগে খাড়া জবর আছে, ওটা আপনি লম্বা করিয়া আপনি উচ্চারণ করতে পারেন। এর বাদে আপনি সূরা ফাতিহা পড়ার শেষে আমিন ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়া বাদে আমিন কইতা। যদি সিররি কিরাত হয় তাহলে ইমাম সাহেব পড়িতে সময় তো আপনি শুনলা না হিসাবে আপনি আমিনও হওয়ার প্রয়োজন নেই। যদি জেহরি কিরাত হয় তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হওয়ার বাদে আমরা মুক্তদি হলে কইতাম, আস্তে কইতাম যে আমিন। আমিন এগু কইবার সময় আমরা মিমর উপরে তসদিদ কোনো অবস্থায় আইতো না। যদি মিমর উপরে তসদিদ দিয়া আপনি পড়েন আমিন হইয়া, তাহলে মিমর উপরে তসদিদ দিলে এটা ভুল, আর এই ভুলে নমাজ ফাঁসিদ হইতো না। তবে এটা ভুল, এই ভুল আপনি করতা না, আপনি খেয়াল করতা। এর বাদে রুকুত গিয়া কোনো সময় গিয়া পাইছেন আপনি ইমাম সাহেবরে রুকুত গেছেন গিয়া, আপনি গিয়া শরিক হয়েছেন, তখন রুকুত যে গেছেন এর ভিতরে তান কিরাত পড়িছেন বা খাড়া হইয়া তান নামাজ পড়িয়া রুকু পর্যন্ত গেছেন কি, এর বাদে আপনি গিয়া শরিক হয়েছেন। যদি আপনি শরিক হইন তাহলে খাড়া থাকা অবস্থায় আল্লাহু আকবার উচ্চারণ করতা, করিয়াও আপনি আল্লাহু আকবার হইয়া যাইতে গিয়া যত রুকুত ইমাম সাহেবের লগে গিয়া শরিক হইতা। যদি খাড়া থাকা অবস্থায় আল্লাহু আর বাদে ইমামের লগে শরিক হইতা করি আকবার ওখান গিয়া রুকুত গিয়া আল্লাহ হইতরা, তাহলে ইমামের লগে শরিক হওয়া হইল না, এগুলো নামাজ আরম্ভ হইছে না, দরিয়া নেওয়া হইব। এর বাদে তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের গিয়া পাইছেন যে তাকবীরে তাহরিমা আপনি গিয়া তাকবীরে তাহরিমা কইছেন, কইয়া আপনি এক তাকবীর কইছেন, কইয়াও ইমাম সাহেবের লগে রুকুত গিয়া শরিক হয়ে গেছেন। যদি রুকুত শরিক হইন আর রুকুত গিয়ালে নিয়ত করলা যে আমি যে তাকবীর যেগু হইলাম এগু তো তাকবীরে ইন্তেকালিও হয়ে যাক, ওখানে নিয়ত করিল্লা
তকবিরে তহরিমাও কইলা ইন্তেকালি তখন তকবিরে তহরিমাও গু দরিয়া নেওয়া হইব তকবিরে ইন্তেকালি এটা হইতো না যদি আপনি ইমাম সাহেবের লগে গিয়া শরীক হইতে গিয়া কোনো সময় এলাও হয় যেন কোনো ক্ষেত্রে শোনা যায় বা সেও কইয়া দেন বা কোনো মেসাব হলেও কোনো সময় কইয়া দেন যেন তকবিরে তহরিমা কইয়া আপনার ইমাম সাহেব রুকুত থাকুক আপনি থোড়া আরও দম লইন এক তসবি পরিমাণ আপনার দম লইতা না এক তসবি পরিমাণ দম লওয়া এখানেও নাই ইমাম সাহেবের লগে গিয়া শরীক হইতা হিসাবে আপনি আল্লাহু আকবার খাড়া থাকা অবস্থায় কইয়াও আপনি ইমাম সাহেবের লগে শরীক হয়ে দিতা